আপু শিক্ষা বলতে শুধুমাত্র আসলে কারিকুলাম ভিত্তিক শিক্ষা তা কিন্তু না, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সৃজনশীলতা, মননশীলতার চর্চা, সাংস্কৃতিক এই বিষয়গুলো কিন্তু আসলে শিক্ষার একটা বড় অংশ। কিন্তু আমরা কিন্তু এখন বাবা মারা অনেক ক্ষেত্রে এই বিষয়গুলোকে একটু কম এটাকে চর্চা করি বা সেই জায়গাগুলোকে মনে করি সময় নষ্টের একটা বিষয়। তো এটাকে আসলে কিভাবে দেখছেন বা এটা বাচ্চার বা একটা মানুষের মানসিক বিকাশকে কিভাবে প্রভাবিত করে? সন্তানরা যখন বড় হচ্ছে বাবা মায়েরা তাদেরকে খুব সুন্দর করে সময় দিবে পরিবারে। যেমন আমাদের এখন আমরা সোশ্যাল মিডিয়াতে ডিজিটালাইজড হওয়ার কারণে এত বেশি ডিভাইস ফোকাসড হয়ে যাচ্ছি, আমরা একসাথে সবাই খেতে বসছি কিন্তু আমি মোবাইল দেখতে দেখতে খাচ্ছি, বাবা হয়তো খবর শুনতে শুনতে খাচ্ছে, মা হয়তো কোনো একটা ভিডিও দেখছে বা টিভিতে কিছু একটা দেখতে দেখতে খাচ্ছি। সো একসাথে সবাই বসে আছি, কারোর সাথে কারো কোনো কমিউনিকেশন নেই। আপু আর একটা বিষয় যেটা কি, যে আমরা প্রতিটা ক্ষেত্র থেকে কিছু না কিছু খুব আনন্দ পেতে চাই। যেমন আমি ঘুমাবো, আমি ঘুমের জন্য শুয়েছি, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমার কিছু একটা বিনোদনের দরকার। আমি রিলস দেখতে দেখতে তবে আমি ঘুমোবো। তো আমি ভুলেই যাই যে এটা আমার বডি, আমার ব্রেন, সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা একটা নির্দিষ্ট স্তরে গিয়ে স্থির না হলে আমার ঘুম আসবে না। তো আমি কিন্তু রিলস দেখে ঘুম আসানোর চেষ্টা করছি। একটা পর্যায়ে গিয়ে কালকে আমার ক্লাস বা কালকে আমার অফিস এরকম কিছু আছে, কিন্তু সেক্ষেত্রে আমি বলছি আমার তো রাতে ঘুম হয় না, কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত আনন্দ পেতে গিয়ে দেখা গেল আমার ঘুমের 12টা আমি নিজেই বাজালাম। আবার অনুশোচনা করছি যে কেন আমি পারলাম না রাইট টাইমে ঘুমোতে, কেন আমি ঠিক সময় উঠতে পারলাম না। তো ওই জায়গাটা থেকে আবার হতাশা, এটা না একটা চক্রের মতো হয়ে গেছে এবং এটা অনেক বেশি হয়েছে করোনা পরবর্তী সময়টাতে, কারণ আমরা এখন অনেক বেশি ডিভাইস ডিপেন্ডেন্ট। আপু এই যে ঘুমের যে একটা প্রিপারেশন, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ আমরা খাবারের জন্য কিন্তু অনেক প্রিপারেশন নেই, কিন্তু ঘুমটা কিন্তু আমাদের পুরো একটা চালিকা শক্তি, সারা দিন আমরা কি করব এটার আসলে প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত। এবং সেই সাথে একটু বলতে রিলসের কথা বললেন, আমরা এখন কিন্তু আর বড় বড় মুভি নাটক এটা কিন্তু আমরা দেখতে পারি না, কারণ আমাদের কনসেন্ট্রেশন মনোযোগের এটা অনেকটুকু শর্ট হয়ে গেছে এবং আমরা ওই 20-30 সেকেন্ডের বেশি মনোযোগ ধরে রাখতে পারি না। তো এই বিষয়টা আসলে আসলে রিলসগুলো এত চমৎকারভাবে তৈরি করা যাতে ওটা আমাদের মধ্যে ওই যে ইন্টারেস্টটা তৈরি করে খুব দ্রুত এবং ওই হরমোনটাকে সিক্রেট করে যেটা আমাদেরকে আরও দেখবো, আরেকটু দেখবো, এর পরেরটা কি, তারপরেরটা কি, এভাবে করে আমাদেরকে একদম পরেরটা পর্যন্ত নিয়ে যেতে যেতে অনেকটা সময় নষ্ট করে দেয়। এবং দেখা গেল যে শেষ পর্যন্ত গিয়ে আমি ওই আমার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করে যে এতক্ষণ দেখলাম। তো আমাদের আসলে আমরা সবাই স্মার্ট অনেক এখন, আমাদের যদি স্ক্রিন টাইমটা রেকর্ড করা, যেটা আমরা খুব চাইলেই সহজেই করতে পারি, মোবাইলেও রেকর্ডিং সিস্টেম আছে, রেকর্ডিং যে সিস্টেমটা আছে, তো আমি যদি ওই জায়গাটা একটু খেয়াল রাখি যে আমি কতটা সময় নিজের জন্য ব্যয় করব, স্ক্রিনে ব্যয় করব। এবং তরুণদের জন্য এইটুকু বলার যে আমার নিজের কাছে নিজের সৎ থাকা, আমার এখন পড়তে ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না, সেটাকেই যদি আমি এত বেশি গুরুত্ব দিতে থাকি, একটা পরবর্তীতে সময়ে গিয়ে দেখা গেল জীবন আমাকে অনেক কিছু দিচ্ছে না, সেটা ভেবেই আবার আমি এমন একটা কষ্টে বা ডিপ্রেশনে পড়ে যাই যে ওটা থেকে আমার বের হওয়ার পথ খুঁজে পাই না। এবং খেয়াল করে দেখেন আপু, যে আমরা যখন জীবনের কাছে এটা ওটা অনেক কিছু চাইছি, জীবন যে আমাদেরকে সমস্ত কিছু খুব রেডি করে দুহাত ভরে দেবে, এই কথা তো জীবন আমাকে কখনো দেয়নি। আমরা কোন জিনিসটা নিব, কোন জিনিসটা পাবো, সেটার জন্য আমাকেও তো হাত বাড়াতে হবে। সবকিছু জীবন আমাকে রেডি করে দিবে না, সেটার জন্য আমার কাজও করতে হবে, এবং সে অনুযায়ী আমাকে কাজও করতে হবে, আমাকে অ্যাক্টিভিটিগুলো ধীরে ধীরে সে অনুযায়ী হতে হবে। তো ওই জায়গাটাতে আমার নিজেকে একটু প্রিপেয়ার রাখা, পাশাপাশি তরুণদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে চাচ্ছি, প্রেম, ভালোবাসা, বিয়ে, এই যে সম্পর্কের জায়গাগুলো, এগুলোতে কিন্তু আমরা এখন প্রায় দেখতে পাই যে সেপারেশন, ব্রেকআপ, ডিভোর্স। তো আমাদের ওই রেডিনেসের জায়গাটাও থাকতে হবে। ভালোবাসি মানে তাকে আমার পেতেই হবে। আমাদের মন কিন্তু নদীর মতো, কখন যে সেই বদল ঘটছে, ওই বদলের জন্য আমি বা আপনি আমরা কেউই প্রিপেয়ার থাকি না। এই কারণে একটা সেপারেশন বা ব্রেকআপ বা ডিভোর্স, এগুলো আমাদেরকে একদম ধ্বংস করে দেয়। আমরা মনে করি ধ্বংস করে দিয়েছে, আমরা জীবনে আর কোনো কিছুই দেখতে পাই না এবং মনে করি তাকে না পেলে আমার জীবনটা শেষ, সে চলে গেল মানে আমার লাইফে আর কিছুই নেই। অথবা এটা শুধু সম্পর্ক না, আমি যদি কোনো চাকরি, পড়াশোনা বা কোনো রেজাল্টের কথা চিন্তা করি যে এটা না করলে, এটা না পেলে আমি আসলে কিছু না, আমি আমাকে হয় ব্ল্যাক নয় হোয়াইট, এই দুটো দিয়ে কম্পেয়ার করছি, সেই দুটো দিয়ে আমি একটা নিজেকে বর্ণনা করার চেষ্টা করছি, কোনো গ্রে এরিয়া নাই।
আমি আমার কাজ, আমার সম্পর্ক এগুলো দিয়ে আমার জীবনকে এক্সপ্রেস করছি, কিন্তু আমার জীবন স্বতন্ত্র, আমার জীবন একদম তাই। ওইভাবে করে আসলে যদি আমরা একটু চিন্তা করতে পারি, আমার মনে হয় যে তরুণরা যে ধরনের মানসিক একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ওই জায়গা থেকে কিছুটা বের হতে পারবে।